সত্যি শ্যামা, তোর ভাগ্য দেখে না আমি একেবারে অবাক হয়ে যাই। একই জন্মে একই মানুষকে কতবার বিয়ে করলি বল দেখে, তাও আবার এত ধুমধাম করে। সিঁথি সিঁদুরের জোর আছে বলতে হবে, তাই না? হ্যাঁ, এতক্ষণে একখানা ঠিক কথা বলেছ। সিঁদুরের জোর তো আছে আমার শ্যামার, আর সেই সিঁদুরের জোরেই আমার নিখিল সুস্থ সবল ভালোভাবে বাঁচবে। হ্যাঁ, আমিও চাই ঈশ্বর ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখী হোক, দুজনে সংসার করুক। ভালো থাক রে। আরে ভালো তো থাকতেই হবে মা, তাকিয়ে দেখো না, এখন থেকেই দেবাদেবী চোখ ফেরাতে পারছে না। কি হলো? কোনো খবর দিচ্ছ না কেন এখনো? ম্যাডাম, এখনো কোনো খবর হয়নি। আমি তো আমার কাজটা করেছি, গোপাল বাকিটা করে ফেললেই আপনাকে জানাবো। এই শোনো, তুমি আর ওই পার্বতীর ছেলে গোপাল আমার থেকে অনেক টাকা নিয়েছো, আর তোমরা যদি কাজটা ঠিকঠাক করে করতে না পারো না, তোমাদের এমন হাল করব তুমি ভাবতেও পারছো না। ম্যাডাম, আপনি যখন আমাকে ভরসা করে কাজটা দিয়েছেন তখন কাজটা ঠিক হবেই। এই কাজে আমি অনেক দিন ধরে আছি, কোনোদিন আমার কথার খেলাপ হয়নি। এই রাখো তো তোমার বড় বড় কথা, আগে রেজাল্ট পাবো তারপর বুঝবো। ম্যাডাম, গোপালের হাতে টাকা পৌঁছে গেছে। আমার তো মনে হয় ও কাজটা অলরেডি শুরু করে দিয়েছে। এই শোনো, কৃষ্ণার মুখে রক্ত ওঠার খবর না পাওয়া পর্যন্ত আমি তোমাদের কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের আনন্দের চেয়ে আমার কাছে আর কিচ্ছু না, নাথিং। ওই গুড নিউজটা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। মম, এবারে মালা বদল হবে তো? হ্যাঁ মালা বদল তো হবে। বলে শ্যামা, দে 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 পান পাতাটা দে এদিকে। পুরোনো বরকে কতক্ষণ ধরে দেখবি, আর মালা বদল কর। এত বড় মেয়ের সামনে বিয়ে হচ্ছে, তাতেও দেখো কি ঢং। ওসব বড় লোকেদের ব্যাপার স্যাপার দেখছো না, মেয়ে কেমন বাপ মায়ের বিয়েতে লাফিয়ে লাফিয়ে ফুর্তি করছে। বলকনে দুজনকে বসান, বিয়ে শুরু করবো তো। কিসের গুড নিউজ মম? হ্যাঁ হ্যাঁ, একদম আমাকে জানাবে, আর রেডি হলে আমাকে কিন্তু তাড়াতাড়ি খবরটা দেবে। অবশ্যই, ওটা তোমার মেয়ের জন্যই। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। হ্যাঁ, যা বাবা, এ আবার কি বলে গেল? তুমি কি সব শুনে ফেললে রায়?
দেখেছিস কেন আমি বলি এই সমস্ত কথা ঘরে দরজা বন্ধ করে বলা উচিত। দেখলে তো সারপ্রাইজটা চৌপাট হয়ে গেল। না মা, কিচ্ছু চৌপাট হয়নি। আমার রাই বেবি কিচ্ছু শোনেনি, তাই তো? আমি শুনেছি, তুমি প্লিজ এবার সারপ্রাইজটা বলে দাও। আচ্ছা বেটা, তুমি একটা কথা বলো তো, যদি সারপ্রাইজটা তোমাকে বলিয়ে দিই তাহলে সারপ্রাইজ কি থাকলো? না, আমি একদম বলবো না তোমায়। কিন্তু সারপ্রাইজ তো আর নেই, আমি তো সব শুনেই ফেলেছি। রাই, মা ডার্লিং, তুমি কি শুনতে পেয়ে গেছো? দেখো মামাম, ফোনের ওপারে কে কি বলছে সেটা তো শুনতে পাইনি আমি অবভিয়াসলি, কিন্তু মমের কথা শুনে আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। রাই বেটা, তুমি কি আন্দাজ করতে পেরেছো? আমি আন্দাজ করতে পারছি যে তুমি আমার জন্য কিছু একটা বানাতে দিয়েছো। এই তো দেখলে তো, আমি ধরা পড়ে গেলাম রাই বেবি, আমার সব সারপ্রাইজ নষ্ট হয়ে গেল। ইয়েস বেবি, তুমি ঠিক ধরেছো, তোমার মম তোমার জন্য একটা সুন্দর ডায়মন্ডের নেক পিস বানাতে দিয়েছে।
দেখেছো তো আমি একদম ঠিক গেস করেছি। কিন্তু মম আমি তো অত বড় নেক পিস মানে বড় নেক পিস তো গলায় পরি না, আর তুমি তো জানো আমি পছন্দ করি না। বাবা আমি তো জানি আমার রাই বেটা কি পছন্দ করে আর করে না, তাই তো আমি আমার রাই বেটার জন্য একটা সুন্দর হালকা দেখে বাট খুব দামি একটা ডায়মন্ডের নেক পিস অর্ডার করেছি। তুমি কি জানো বেটা একটা বিখ্যাত ডিজাইনার তোমার জন্য ওই ডায়মন্ড সেটটা বানাচ্ছে। হ্যাঁ, আর আমি চাই তুমি ওই কোটি টাকার ডায়মন্ড নেক পিসটা পরে সঙ্গীতের মহাযুদ্ধের ফাইনালে পারফর্ম করো। সারা বিশ্বের লোক আমার সুন্দরী রাই বেটাকে একটু দেখো। নজর লেগে গেল। কাকিয়া উনি কি কোটি টাকার নেকলেসটা পরে কম্পিটিশনে পারফর্ম করবে? হ্যাঁ অনি বেটা, তোমার কাকিয়া তোমার এই সুন্দরী বোনের জন্য একটা কস্টলি ডায়মন্ড সেট অর্ডার করেছে। কিন্তু দিদুন একটা ব্যাপারে আমি একটু কনফিউজ। তুমি শোনো শোনো, মানে এই যে কোটি টাকার নেকলেসটা পরে বুনি পারফর্ম করবে, তো সেটা কি আর সিঙ্গিং কম্পিটিশন? মানে আমার তো এটা মডেলিং এর র্যাম্প ওয়াক মনে হচ্ছে। ও আদৌ গান টান গাইবে তো? মানে আমি কিন্তু জানি না। এটা খুবই লজিক্যাল, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। মানে এত সেজে বুঝে এটা গান? না না অনি বেটা, এরকম কোনো ব্যাপার না। আসলে কি বলতো, রাই তো আমার একমাত্র মেয়ে। দেখবে হঠাৎ করে কোন দিন আবার ও শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো আমি আর আমার মেয়ের আবদারগুলো মেটাতে পারবো না। তাই আমি যতটা পারি ওকে আদরে রাখার চেষ্টা করি। আর আসলে ও ডায়মন্ড পরতে খুব ভালোবাসে, তো তাই আর কি। বিবাহ শেষ, এবার কাজ খাওয়া হবে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদাসিধে মন করে কি এখন, কি কারণে বল এত উঁচা গান, আমিও কি পেয়ে বসি তোর কাছে, কথা ছিল কথা রাখা, এবার সিঁদুর দান হবে। ও তাই তো বলছি যে পার্বতী লজ্জাবস্ত্র আনা আছে তো? হ্যাঁ হ্যাঁ মাসিমা, সব আনা আছে, আপনি একদম চিন্তা করবেন না তো। ও ঠাকুর মশাই, ওই যে লজ্জা বস্ত্র বউকে একটু দিন তো। হ্যাঁ দিন দিন, এদিকে দিন দেখ। বলি ও জামাই, সিঁদুর দান করতে গিয়ে যেন আবার আমার মুখটা দেখে পেলো না। বৌদি বলছিলাম, লাস্ট দুবার বিয়ে করার সময় তো মুখটা দেখিনি,
তাই এইবার সিঁদুর দেওয়ার সময় একটু শ্যামার মুখ দেখেই নি। কি মা বলো? ওকে গড নিখিল, এমনি আমরা দুই মা মিলে দাঁড়িয়ে এখানে নিয়মের দফা রফা, তারপর তুই আরো নিয়ম ভাঙবি। দেখবি দেখবি পরে দেখবি। গলার মধ্যে কি হলো আমার? গলাটা এরকম ভারী হয়ে আসছে কেন? কিছুতেই তো অস্বস্তিটা যাচ্ছে না। কাকিয়া তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো জাস্ট বনি লেগ পুল করছিলাম। আর বনি কি শুধু তোমার একার আদরের? বনি তো আমারও আদরের। ওকে ভালো রাখার দায়িত্ব আমারও, তাই না? আচ্ছা শোন না, তাহলে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে চল। চল না চল না চল না চল না। এই জন্য কখনো ভালো হতে নেই, মানে ভালো বলে তো কোনো লাভ নেই। ফ্রিতে কিছু হবে, সবসময় কিছু একটা দিতে, এটা কিন্তু খুবই ইলজিক্যাল। আর তোর না সামনেই কম্পিটিশন, তুই গান গাইবি কি করে? আইসক্রিম খেয়ে গলা টলা খারাপ হয়ে যাবে। শোন দাদা ভাই, আমার গলা না অত ঠুনকো নয় যে একবার আইসক্রিম খেলে গলা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি ঠিক গান গাইতে পারবো, তুই আমাকে নিয়ে চল। এটা খুবই ইলজিক্যাল এবং ওভার কনফিডেন্স। আমি কিন্তু তোর ভালোর জন্যই বলছি। ভালো চাইতাম। তুই হাসিস না, হ্যাঁ? তুই বুঝতে পারছিস না রাধা, মেয়েটা এখন বড় হয়ে গেছে। আরে এই সমস্ত কথা ঘরের দরজা বন্ধ করে বলা উচিত। তুই ভাবতো রাধা, রায়ের বদলে যদি অনি চলে আসতো তাহলে? রাধা রাধা, অনি কিন্তু আমাদের রায়ের মতন এত সরল সাদাসিধে নয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমার না একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। আমার কথা শুন, তুই জানিস তো তুই কৃষ্ণার সঙ্গে যা করতে চলেছিস সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। কিরে, কাজটা কখন হবে? আমি তো দেখতে পাচ্ছি মেয়েটা বহাল তবিয়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার মালা বদল দেখছে। আরে বিয়ে তো এখনো শেষ হয়ে যায়নি। শোন, এসব তেদরাম আমার সাথে চলবে না, বুঝলি? হাত পেতে যখন টাকা নিয়েছিস তখন আমার কাজটা চাই। দেখ, তোর জন্য আমি আমার নাম খারাপ হতে দেবো না। আমিও তো সেটাই বলছি, বিয়েটা তো এখনো শেষ হয়ে যায়নি। আজকে রাতের মধ্যে কাজটা হয়ে গেলেই তো হলো। টাকা যখন নিয়েছি আমি ঠিক কাজটা করে দেবো। শোন গোপাল, কাজে যদি কোনো গন্ডগোল হয় না তাহলে কিন্তু তোর গ্রামে বেরোনোই বন্ধ করে দেবো। এই শুনুন, গোপালকে না কেউ এভাবে ধমকি দেয় না। আপনাকে যখন বলেছি আপনার কাজ হয়ে যাবে, তখন ঠিক আপনার কাজ হয়ে যাবে। কাজটা হয়ে যাওয়ার পর বাকি টাকাটা রেডি রাখবেন। ঠিক সময় বাকি টাকাটা না পেলে কিন্তু ব্যাস ব্যাস, টাকা রেডি আছে, কাজ হলেই পেয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। प्रजापति ऋषिन्दुष्टुपछन्द सोमदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ सोम दद्गन्धर्वाय गन्धर्वो दद् अग्नये रैं च पुत्रांश्च दाव अग्निर्मन्मथो विवा
ততক্ষণে বিয়ে সম্পূর্ণ হলো। ও বড় বৌমা, অনেক ধকল গেল সারাদিন। তুমি এদের দুজনকে বাসর ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কি বলছো দিদি, কোথায় নিয়ে যাবে? ও মা, বললাম যে বাসর ঘরে। কেন রে, উঠুন, বাসর বসবে না বুঝি? হ্যাঁ মা, বসবে তো। আচ্ছা আচ্ছা দিদি, আমাদের কৃষ্ণা দিদি ভাইয়ের যে গান গাইবার কথা ছিল তার কি হবে? মা, ছি 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 ছি, আমি ভুলে গেলাম কি করে ছোট দিদি। বাবা, তাই তো, আজকে তো আমার ছোট দিদি গান গাইবে আর আমরা মন ভরে ছোট দিদির গান শুনবো। হ্যাঁ তাই তো, তাই তো, বাসর ঘর কেন? কিন্তু আজ শুধু কৃষ্ণা না, আজ শ্যামাও গান গাইবে।